নমস্কার, তনুর সাত সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা, এটা কিন্তু আমার শীতকালের ভিডিও। আমি এখন গরমকাল পড়ে গেছে, চৈত্র মাস। তো আগের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার বাবা এত অসুস্থ, মা তো অসুস্থই, বাবা এত অসুস্থ, আমি কোনো ভিডিও করতে পারছি না, করার মতো আমার মনই নেই। তাই আমি আগের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আজকেও শেয়ার করব, এর পরেও শেয়ার করব পুরনো ভিডিওগুলো। তো দেখুন, তখন ছিল জানুয়ারি মাস। আমার দাদা বৌদি এসছে গতদিন বুধবার রাত্রিতে, আমাদের বাড়িতে ভেলোর থেকে এসছে। তো পরের দিন আমরা সবাই বেরিয়ে পড়েছি মহোৎসব খেতে যেতে। আমি, কাকিমা, দাদা, বৌদি তারপরে বেরিয়ে পড়েছি। তারপর আমাদের ও বেরিয়েছে। তারপরে যাব সুচিত্রার বাড়িতে। সুচিত্রা, সৌমিত্রের মা, আমরা সবাই একসঙ্গে যাব মহোৎসব খেতে। তো আমার দাদা বৌদি প্রথমে এসেছে সুচিত্রার বাড়িতে, তো তাই ওদের বাড়িটা চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছে দাদা বৌদিকে, সব কিছু দেখাচ্ছে। আর আমরা দেরি করছি কেন বলুন তো, একটু দূরে যাব তো খেতে মহোৎসব। টোটো আসবে, টোটো এলে আমরা সবাই টোটোতে যাব, ওর বাবা আর সুচিত্রা স্কুটিতে করে যাবে। তো ততক্ষণে আমার দাদা বৌদি ওদের বাড়িটা ঘুরে ঘুরে দেখছে, সঙ্গে আমরাও দেখছি। তো দেখে তারপরে আমরা বেরিয়ে যাব। আর এদিকে কি বলতো, মা আর বাবাকে একা রেখে গেছি। আর যখন কিন্তু আমি আমার এই ভিডিওটা শীতকালে করছিলাম জানুয়ারি মাসে, তখন কিন্তু আমার বাবার শরীরটা ঠিকই ছিল। তার আগে একটু শরীরটা খারাপ ছিল, সরস্বতী পুজো তো পরে হয়েছে, একটু খারাপ ছিল, কিন্তু তখন ঠিক ছিল। বাবা বললো, যা তোরা খেতে, আমি রাখছি তোর মাকে। তো এই বলে রেখে দিয়ে আমরা চলে গেছি। কিন্তু মাকে স্নান করাইনি, আজকে করাবো না। আজকে একটু ঠান্ডা আছে ভালোই, দেখছেন তো আমরা সবাই চাদর গায়ে দিয়েই যাচ্ছি। তো দুপুরবেলা তো মাকে স্নান করাবো না, বাবাকে বললাম যে তুমি স্নান করে নাও। আমরা বসেছি, বাবা স্নান করে মায়ের কাছে বসছে, বলছে তোরা আয়, এলে আমি তখন খাবো, তোর মাকেও খাইয়ে দিবি। তখন কিন্তু আমরা প্রথমে খাবো, তাই 12টার দিকেই বেরিয়ে যাচ্ছি। আর এদিকে টোটো চলে এসছে বলতে ফোন করলো, দিয়ে আমরা টোটোতে উঠেই চলে যাচ্ছি। আর সুচিত্রা তার কাকু স্কুটিতে করে যাচ্ছে। তো আমরা যখন ওখানে পৌঁছবো দেখি খাওয়া একধারে প্রথমেই বসে গেছে, তখন 12টাও বাজেনি, জানেন তো। তখনই দেখছি একধারে বসে, বিরাট খাওয়ার প্যান্ডেল হয়েছে, অনেকের আয়োজন হয়েছে মহোৎসবে। আর এদিকে আমরা ঢুকি যখন, ঠাকুর আগে পড়েছে, তাই বললাম যে আগে ঠাকুরকে আমরা সবাই প্রণাম করে তারপরে যাব খাওয়ার কাছে। আমাদের ওকে পাঠালাম, দেখো খাওয়া হচ্ছে কিনা। ও তার যেই গেছে, আমরা প্রণাম করার পরে আর ওকে খুঁজে পাইনি। তো খুঁজতে যখন যাই, আর আমার ফোনটাও কিন্তু তখন থেকে গেছিলো ওর কাছে। ও আমাদেরকে ভিডিও করে দিয়ে ফোনটা হাতে নিয়ে ও চলে গেছে। তো ফোন করব কি করে, তো একটু দূরে গিয়ে দেখি খাবার বসেছে। আর ওইদিকে যখন তাকাই দেখি ও খেতে বসে গেছে, দিয়ে আমাদেরকে ডাকছে, কিন্তু তখন খাওয়া শুরু হয়ে গেছে। আমরা বললাম যে আমরা তাহলে একটু পরে বসছি, ওই জায়গাতে আরেক দিকে শুরু হবে, তখন প্রথম আমরা ওই জায়গাতেই খেতে বসবো। তো এই কথা বলে আমরা ওইখানে খেতে বসবো। আর এদিকে ওরা সবাই প্রণাম করছে। তখনও কিন্তু ও যায়নি, ও ভিডিও করছিল। তো তারপরে দিয়ে আমরা সবাই দেখুন, এই যে প্রথমেই কিন্তু এদের বসেছে খাওয়ার, সবাই আমরা খেতে বসে গেছি। তখন কিন্তু, আর এই যে দেখুন ছোট ছোট বাচ্চাগুলো, এখন আমাদের গ্রামে দেখছি ছোট ছোট বাচ্চাদের আনন্দ, ওরা জল দেবে, পাতা দেবে, নুন দেবে, এসব। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাব। কিন্তু সৌমিত্রের মা উনি থাকবেন ঠাকুরের গান শোনার জন্য। এক বাচ্চা মেয়ে আপনাদেরকে দেখাবো। এই যে খাওয়া শেষ করে চলে এসেছি, এই দেখুন একটা বাচ্চা মেয়ে, ও গান গাইছে, ঠাকুরের গান গাইছে। আর তাড়াহুড়ো করে আমরা কিন্তু চলে এসেছি, ওই দেখুন আমি ভিডিও করতে করতেই বেরিয়ে চলে এসেছি। তো ভিডিও করতে করতে বেরিয়ে এসে টোটোকে আর আমরা খুঁজে পাচ্ছি না। ততক্ষণে আমি কি করব না, একটু করব গেটে, বেরিয়ে যাওয়ার আগে, ঢোকার মুখে কিন্তু ভিডিও করিনি, বেরিয়ে যাওয়ার আগে দেখুন গেটের ভিডিওটা করেছি। এই দেখ, পুরো যেন বিয়ে বাড়ির প্যান্ডেলের গেট যেরকম হয় সেই রকমই।
ওইটা একটু আমিও ভিডিও করছি, আমার দাদাও দেখুন ভিডিও করছে। আমার শুভ মানে আমার দাদার ছেলের একটা চ্যানেল আছে, তো ওইখানে ওই ভিডিওটা দেবে, তাই দাদা একটু ভিডিও করে শুভকে পাঠিয়ে দেবে, আর আমিও ততক্ষণে ভিডিও করছি। এই করতে করতে দেখি আমাদের টোটো চলে এসছে। তো আমরা চলে আসব, এসে একটু রেস্ট নেব, মাকে খাওয়া দাওয়া করিয়ে বাবাকে খেতে দিয়ে বসছি। আর এদিকে দেখুন কিছু আমাদের সঙ্গে সঙ্গে ডাকছে, বাঁশ এসছে, ওই বাঁশগুলো আমরা বাবার বাড়ি থেকে নিয়ে এলাম আর কি। আমাদের একটা মানে কাজ হবে, তো সেই কাজটা সব দেখাবো আপনাদেরকে। ওগুলো কিন্তু আমার সব মানে পুরনো ভিডিও আমার করা আছে, একটু একটু করে ওইগুলো দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ওই বাঁশগুলো দেখুন মানে খুব ভালোই মোটা বাঁশ, এগুলো মানে ভালোই, ওগুলো দিয়ে নিয়ে এসছে। দিয়ে সন্ধেবেলা আমি তখন বসে গেছি একটা খাবার বানাবো। সে খাবারটা হচ্ছে সবজি পরোটা। সবজি পরোটা, তাতে থাকবে গাজর, বিনস, বরবটি আর বিট। তো বিটটা ছিল না আমাদের ওকে বলতে, ও পরে কিন্তু বিটটা নিয়ে এসছে। আমরা সব কিছু মানে রেডি করে নিয়ে আটা মাখিয়ে নিয়ে সব রেডি করে নেব, তারপরে ও বাজার থেকে বিটটা নিয়ে এলো। তখন আমি বললাম না, বিটটা তাহলে দিয়ে দিই। আর এই যে সবজি পরোটাটা আমি কিন্তু না মানে আমাদের ঘরে বা কোনো দিন হয়নি, খাইনি। আমি ছিলাম অমরশীতে এক মাসিমার বাড়িতে ভাড়ায় আমরা, তো তখন মম্পি 11-এ পড়ে, তো ভাড়ায় ছিলাম। ওই মাসিমাই আমাকে মানে পরোটাটা খাইয়েছিলেন। দিয়ে আমি বললাম, মাসিমা পরোটাটা কেমন করেছেন? দিয়ে আমাকে উনি শিখিয়ে দিয়েছিলেন পরোটাটা, সেই সবজি পরোটা। মানে আজকে সেই সবজি পরোটাটা বানাচ্ছি, আর মাসিমার কথাটাই মানে মনে পড়ে গেল। মাসিমা এখন কিন্তু বেঁচে নেই, আজকে প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাবে উনি মারা গেছেন। নাহলে কিন্তু আপনাদেরকে মাসিমা আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতেন, আমি আপনাদেরকে দেখাতাম। কিন্তু মাসিমার কথা এখন খুব মনে পড়ে, অনেক কিছু মানে নতুন নতুন খাবার। ওনার যে বয়স হয়েছে সেটা মানে কাজকর্ম দেখলে বোঝাতো না। সারা দুপুর আমরা দুপুরে ঘুমাতাম, উনি কিন্তু দুপুরে ঘুমাতেন না, হাতের কাজ করতেন, কুরুশ কাটার, উল কাটা, মানে কত রকমের। এই দেখে দেখে আমিও ভাবলাম, আমিও কিন্তু মাসিমা দেখে দেখে অনেক কিছু কুরুশ কাটার কাজ, উল কাটার কাজ করেছি। তো সবজি পরোটাটাও মাসিমার কাছেই আমার শেখা। দিয়ে সবজি পরোটা করব, আমরা খাবো, তারপরে খাবো, সব রেডি করছি আমাদের। ও বললো আজকে আমি একটা চা করব। তারপরে ধনে পাতাও দিয়েছি, মাসিমা পালং শাক দিত, আমি কিন্তু ধনে পাতাও দিয়েছি পালং শাকের সঙ্গে। তো ও বললো যে আমি চা করব। দিয়ে আমার হঠাৎ মনে পড়লো যে সুচিত্রা এরা এসেছিলাম, বলে আজকে কাকু একটা চা করবে, তোমরা খাও। মানে এই চায়ের কথাটা আজকে মনে হয় 10-11 বছর কি 12 বছর আমার মনেই নেই। ও যে লিকার চাটা করে, লেবু দিয়ে নুন চিনি দিয়ে চাটা করে, খুব সুন্দর। আমি কোনোদিন আপনাদের সঙ্গে ওই মানে চাটা শেয়ার করব যখন বানাবে, কীরকম করে বানাচ্ছে আর কি। সত্যি খুব টেস্ট হয়, আমি তো কোনোদিনই খাই না। তো ও যখন ওই চাটা বানাতো খেতাম, আজকেও কিন্তু আমাকে জোর করে দিয়েছে যে তুমিও একটু চা খাও। ওরা 3 জন খাচ্ছে আর আমাকেও দিল খাও। আর এদিকে আমি চাটা রান্না, ওইদিকে যে পরোটা করছি ওইখানেই চাটা রেখেছি, খাচ্ছি। আর ওরা তারা এইখানে বসে বসে চা খাচ্ছে। আর আমি ওইদিকে কী করলাম, সবজি পরোটাগুলো বানালাম। ওগুলো একটু বানাতে একটু সময় লাগে। দুটো গোল গোল রুটির মতো বানিয়ে তার মধ্যে দিয়ে, নাহলে পরোটার মতো বানিয়ে, আমি পরোটার মতো গোল করে তার মধ্যে পুর দিয়ে করছিলাম মানে রুটি, কিন্তু রুটির মতো গোল করে, কিন্তু ভালো হলো না। তখনই কী করলাম, গোল গোল দুটো রুটির মতো বেলে মাঝখানে পুর দিয়ে পরোটাটা বানালাম। সে পরোটাটা সুন্দর হয়েছিল। আর একটু জল দিয়ে চিটিয়ে দিলাম, এরকম করেই পরোটাটা বানাবো। আর ওরা চা খাচ্ছে আর সব গল্প করছে যে কাকিমা তুমি এতদিন বলনি। সত্যি আমার মনে ছিল না এত বছর, হঠাৎ বললাম। আর ওকে বললাম যে চাটা বানাও, দিতেও বানিয়ে ওদেরকে খাওয়াচ্ছে। আর এই যে দেখুন পরোটাগুলো এইরকম করে বানিয়ে নিয়েছি, 2 পিস করে বানিয়ে তার মধ্যে পুর দিয়ে বানিয়েছি। আর পরোটাগুলো সত্যি খুব সুন্দর হচ্ছে। আর মানে মাসিমার কথাটা আজকে আমার খুব খুব মনে পড়ছে। মাসিমার যে ভালোবাসা, আদর, তার সেই যে ডাক, মম্পিকে ডাকতো মামনি, সেইগুলোই আমার মানে মনে পড়ছে। আর মাঝে মধ্যে মনে পড়ে, কিন্তু আজকে সেই পরোটাটা বানাতে গিয়েই মাসিমা সেই সবজি পরোটার কথায়
মনে পড়ে গেল। আর সবজি পরোটা আজকে আমাদের রাত্রে খাওয়ার কিন্তু সবজি পরোটাই হবে। আর মম্পি কিন্তু আজকে বাড়িতে নেই, আমরা আছি। আর এই যে দেখুন সবজি পরোটা ওরা খাচ্ছে, আমিও খাবো। আর আমিও যদি খেতে বসে যাই ভিডিওটা হবে কি করে, তাই ওরাও খাচ্ছে আমিও খাচ্ছি। আজকে দইও আছে সঙ্গে, মিষ্টিও আছে, তো খাচ্ছি। রাত্রে আবার যে যার কাজে চলে যাব, মানে ঘুমাতে চলে যাব। ভিডিওটা আমি আমার এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। নমস্কার।